তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা সবাই একসাথে শিখছি আর্টিকেলস। আর্টিকেলসে এর আগের ক্লাসগুলোতে আমরা এ এবং অ্যান আর্টিকেলের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জেনেছি। এটাও জেনেছি যে কোথায় কোথায় আমরা এ বা অ্যান ব্যবহার করব না। আজকের ক্লাসটাতে আমরা শিখব ডেফিনিট আর্টিকেল দা নিয়ে। চলো তাহলে ইউজেস অফ দা নিয়ে আমাদের এই ক্লাসটা শুরু করা যাক। তো আমরা জানি দা কি ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় যে আর্টিকেল সেটাই হচ্ছে দা। তাহলে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার আর প্লুরাল উভয় নাম্বারের পূর্বে আমরা দা বসাবো। যেমন দা বয়েজ আর প্লেয়িং, তার মানে এখানে কিছু ছেলেকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি এবং তাদের আগে কারণে আমি আর্টিকেল দা বসাচ্ছি। দা বয়েজ আর প্লেয়িং। দ্য গার্ল ইজ রিডিং, মেয়েটা পড়ছে, তাহলে এই মেয়েটাকেও আমি নির্দিষ্ট করে বলেছি বলে এই একটা মেয়ে, গার্ল তো একটা কমন নাউন তাই না, এই মেয়েকে আমি নির্দিষ্ট করে বুঝিয়েছি বলে তার আগে আমি দা আর্টিকেলটা বসিয়েছি। দ্য গার্ল ইজ রিডিং, তার মানে মেয়েটি পড়ছে। এক্ষেত্রে দাকে ডিফাইনিং দা বলে, তার মানে নির্দিষ্ট করছে এরকম দা বা ডিফাইনিং দা বলা হয়। আমরা চলে আসি পরের অংশে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে আমরা দা বসাই। যেমন দ্য আন্দামানস, এটা একটা দ্বীপপুঞ্জ। দ্য হিমালয়াস, এটা একটা পর্বতশ্রেণী। দ্য প্যাসিফিক, এটা একটা মহাসাগর। তাহলে দেখো প্রত্যেকটার আগে আমরা কি বসাচ্ছি? দা বসাচ্ছি। তাহলে দ্য আন্দামানস, হিমালয়াস, দ্য প্যাসিফিক, এগুলোর আগে আমরা কি দা বসিয়েছি। পরের রুলটা কি? এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা দা বসাই। যেমন দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, গরু একটা খুবই উপকারী প্রাণী। দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার, গোলাপ ফুল একটা খুব সুন্দর ফুল। তাহলে এখানে দা যে ব্যবহার করলাম এই দাটাকে বলা হয় জেনারেলাইজিং দা। তাহলে আগেরটাতে কি ছিল? এ বা অ্যান এর সময় যখন আমরা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসাতাম বা অ্যান বসাতাম সেটা ছিল জেনারেলাইজিং এ বা অ্যান, এবং এখানেও এক জাতীয় সকলকে বোঝাতে যখন আমরা দা বসাবো সেটা হয়ে যাবে কি? দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এখানে দাটা হচ্ছে একটা জেনারেলাইজিং দা। তাহলে ডিফাইনিং দা আর জেনারেলাইজিং দা এর মধ্যে পার্থক্য কি? যখন আমি এক জাতীয় সকলকে বোঝাই সেটা হবে জেনারেলাইজিং দা, এবং যখন আমি নির্দিষ্ট করে কোনো একটা সিঙ্গুলার কমন নাউনকে কোনো একটা কমন নাউনকে বোঝাই প্লুরাল বা সিঙ্গুলার, সেটা হবে কি? ডিফাইনিং দা। তাহলে আরেকবার বলি, ডিফাইনিং দা হবে যখন আমরা কোনো কমন নাউন সিঙ্গুলার হোক বা প্লুরাল নির্দিষ্ট করে বোঝাই সেটা ডিফাইনিং, আর এক জাতীয় সকলকে বোঝালে জেনারেলাইজিং দা হবে। আমরা যে জেনারেলাইজিং দা এবং এ বা অ্যানের ব্যবহার বললাম একটু আমরা দেখতে পারি চাইলে। দ্য হর্স ইজ আ ফেথফুল অ্যানিমাল অথবা এ হর্স ইজ আ ফেথফুল অ্যানিমাল, এই দুটো কি? প্রথমটা হচ্ছে জেনারেলাইজিং দা, পরেরটা হচ্ছে জেনারেলাইজিং এ। আর যদি আমরা প্লুরাল করি সেক্ষেত্রে এ বা দা কোনোটাই বসবে না, সেখানে হবে হর্সেস আর ফেথফুল অ্যানিমালস। তাহলে জেনারেলাইজিং দা আমরা দেখলাম, জেনারেলাইজিং এ আমরা দেখলাম, এবং ফাইনালি প্লুরাল কমন নাউনের ব্যবহার আমরা দেখলাম। এখন আমরা পরের রুলে চলে আসি। মানব জাতি বোঝাতে ম্যান বা ওমেনের আগে আমরা দা বসাবো না। যেমন ম্যান ইজ মর্টাল, এটা এখানে কিন্তু দা ম্যান ইজ মর্টাল বসবে না, এখানে কি বসবে? ম্যান ইজ মর্টাল। ধর্মগ্রন্থ আর পত্রিকার নামের পূর্বে আমরা দা বসাই। যেমন দ্য কুরআন, দ্য বাইবেল, দ্য প্রথম আলো এটসেট্রা। তাহলে ধর্মগ্রন্থ আর পত্রিকার নামের পূর্বে কি বসবে? দা বসবে। একক শব্দ অর্থাৎ একটাই আছে এমন জিনিস, যেমন সূর্য, চাঁদ, পৃথিবী, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ইত্যাদির পূর্বে আমরা দা বসাবো এবং একে আমরা ফ্যামিলিয়ার দা বলি। এই যে ফ্যামিলিয়ার দা, জেনারেলাইজিং দা, ডিফাইনিং দা, এগুলো কিন্তু কখনো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা যদি গ্রামারের বেসিক্স জানতে চাই সেক্ষেত্রে এটা আমাদের জানা লাগবে। সো উদাহরণটা কি হবে? দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য পোল স্টার এটসেট্রা। তাহলে সূর্য, চাঁদ, পৃথিবী, উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব, যেগুলো একটাই আছে এরকম একক শব্দগুলোর পূর্বে আমরা দা বসাই। একটাই যেহেতু সেটা অবশ্যই নির্দিষ্ট, তার আগে আমরা দা বসাই। এর পরের রুলটা একটু আমরা দেখি। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে আমরা দা বসাই, অর্থাৎ যেসব ভৌগোলিক নাম সংক্ষিপ্ত আকারে থাকে যেগুলোকে বড় করা যেতে পারে সেগুলোকেই আমরা দা বসাই। যেমন দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএই, দ্য ইউএসএসআর। তাহলে দেখো এগুলোর যেহেতু পূর্ণ একটা বর্ণনা আছে তাই এগুলোর পূর্বে আমরা দা বসাতে পারি, এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। দ্য ইউএসএ বা দ্য ইউএই এগুলোতে কিন্তু প্রায় দেখা যায় ভুল হয়ে যায়।
তারপর তারিখের নামের পূর্বে আমরা দা বসাই, যেমন দ্য 10th of November, দ্য 26th of March। যদি আমি বলতাম মার্চ 26, 2020 বা 2021 সেক্ষেত্রে দা বসতো না, বাট যখন আমি এই যে 10th বলছি, 26th বলছি, th যোগ করছি বা ক্রমটা বোঝাচ্ছি, সেক্ষেত্রেই কিন্তু আমাদেরকে দাটা আগে বসাতে হবে, দা 10th of November, দা 26th of March। পরের রুলটা একটু আমরা দেখি। পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কমন নাউনের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, যেমন হি স্ট্রাক মি অন দ্য হেড। তাহলে এখানে আমি বলতে পারতাম হি স্ট্রাক মি অন মাই হেড, সে আমার মাথায় আঘাত করলো, বাট সেটা না বলে আমরা কি বলেছি, হি স্ট্রাক মি অন দ্য হেড। তাহলে এই মাই যেটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার পরিবর্তে আমরা দা বসিয়েছি, হি স্ট্রাক মি অন দ্য হেড। তাহলে সে আমাকে মাথায় আঘাত করলো, এমনটা আমরা এখানে বসিয়েছি। তারপরে রুলটা যদি দেখি, জাতি কিংবা সম্প্রদায়ের নামের পূর্বে আমরা দা বসাই, যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য মুসলিমস এটসেট্রা। অর্থাৎ ধনী, দরিদ্র, মুসলিম সবার নামের পূর্বে আমরা কি বসাই, দা বসাই। জাতি ও সম্প্রদায় যদি প্লুরাল কমন নাউন হয় তাহলে তারপরে কি হবে, জাতি বা সম্প্রদায় সবসময় প্লুরাল কমন নাউন হবে এবং এরপর আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। পরের রুলটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবসময় মাথায় রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় দা বসবে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসবে, যেমন রুবা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। তাহলে রুবা যে দুটো মেয়ে আছে তাদের মধ্যে বেটার। তাহলে দেখো দুইয়ের মধ্যে তুলনা আমরা বোঝাচ্ছি, এই কারণে আমরা কম্পারেটিভ ডিগ্রি এর মধ্যেও দা বসাচ্ছি। খেয়াল করো, সুপারলেটিভে সবসময় দা বসবে, আর কম্পারেটিভে যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছি দা বেটার অফ এরকম করে, সেক্ষেত্রে আমার যে বেটার বা কম্পারেটিভ ডিগ্রিটা আছে সেটার আগে দা বসবে, রুবা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। তারপরে রুলে আছে যত তত বোঝাতে অ্যাডভার্ব রূপে আমরা কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসাই, যেমন দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। তাহলে দেখো যত তত, তাই না? এই যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রিটা কি, সুনার এবং বেটার, এগুলোর আগে আমরা দা বসিয়েছি, দ্য সুনার দ্য বেটার। তারপরে আমরা চলে এসেছি আমাদের এই ক্লাসটা একদম শেষ রুলে, সেটা কি, যে সকল নাউনের বৃত্তি বা পেশা বোঝায়, যে সকল নাউন দ্বারা পেশা বোঝায় বা বৃত্তি বোঝায়, সেগুলোকে আমরা, সেগুলোর পূর্বে আমরা দা বসাতে পারি, যেমন হি জয়েন্ট দ্য আর্মি, তাহলে সে আর্মিতে জয়েন করলো, তাহলে এই আর্মিটা মানে হচ্ছে সে নিজেও আর্মি হয়ে গেল, তাই না? এক্ষেত্রে আমরা দ্য আর্মি বসাচ্ছি, তাহলে হি জয়েন্ট দ্য আর্মি, আর্মি এর পূর্বে আমরা দা বসিয়েছি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো ইউজ সম্পর্কে জানলাম দায়ের, এর পরবর্তী ক্লাসে আমরা আরো অনেকগুলো ইউজ সম্পর্কে জানবো। তার আগে চলো আমরা একটুখানি প্র্যাকটিস করে নিই। তো প্র্যাকটিসের প্রশ্নে আমাদেরকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এটাই কিন্তু পরীক্ষায় আসে যে যথাযথ আর্টিকেল দিয়ে তুমি গ্যাপগুলো ফিল করো। প্রথমটা কি আছে, হি ওয়াজ বর্ন অন ড্যাশ 13th of November। বিতে আছে ড্যাশ রিচ আর নেসেসারিলি হ্যাপি। সিতে আছে ড্যাশ সুনার ইউ ক্যান do the job dash better it is। ডিতে আছে করিম is dash better student of dash। তাহলে এখানে দেখো এই চারটা প্রশ্ন আছে এবং এগুলোর প্রত্যেকটার উত্তর আমাদেরকে মিলাতে হবে। এবং আমরা যেহেতু রুলগুলো পড়েছি, তুমি যেটা করবে ভিডিওটা পজ করে তোমার খাতায় আগে উত্তরগুলো লিখে ফেলো, লেখার পরে আমরা যে আনসারে যাব সেটাতে তুমি তোমার সাথে মিলিয়ে নেবে। সো প্রথমটাতে আছে কি, হি ওয়াজ বর্ন অন, এখানে বসবে দ্য 13th of November। আমরা বলেছি যে দা হয় তারিখের আগে। তারপরে রিচ বা সম্প্রদায়, সেটা বোঝানোর আগেও আমরা দা বসাই, তাহলে হবে দ্য রিচ আর নেসেসারিলি হ্যাপি। তারপর আমরা যত তত বোঝাতে কি করি, যত তত বোঝাতেও আমরা দা ব্যবহার করি, তাহলে দ্য সুনার ইউ ক্যান ডু দ্য জব দ্য বেটার ইট ইজ। এবং সবার শেষে ডি নাম্বারে আমরা কি করি, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দা বসাই, তাহলে করিম ইজ দ্য বেটার স্টুডেন্ট অফ দ্য বয়েজ। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দরভাবে সবগুলোতেই দা বসবে, কিন্তু কেন বসবে এটা জানাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এই ক্লাসটাতে থাকার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু দা এর আরও বেশ কিছু নিয়ম শিখবো, তাই ঝটপট করে পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে।